বন্ধুরা, মাই ব্যাক টু মাই চ্যানেল পায়েলা অফিসিয়াল। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, যে যেখানে আছো। আমিও ভালো আছি। আর আজকে অনেক দিন পর আবার ভিডিও করছি। আজকে হচ্ছে সানডে। আর আজকে দেখি বুঝতে পারছো এত রোদের টেম্পার, মানে কি বলবো, মানে আমাদের এখানে এত পরিমাণে গরম পড়ছে, তাহলে কলকাতার সাইডে কতটা গরম হবে আমি খালি ভাবছি। তো যাই হোক, তোমাদের ওখানে কোথায় কোথায় এত গরম পড়েছে আমাকে কমেন্ট করে জানাবে। আজকে বোধহয় গরম আছে 48 ডিগ্রি এখনো পর্যন্ত। তো দুপুরবেলার দিকে হয়তো কত হতে পারে, 43 ডিগ্রি হয়ে যাবে। ফোনে দেখাচ্ছে যেটা 43 ডিগ্রি। আজকে 43 ডিগ্রি গরম আছে। তো এর আগে তো 45 ডিগ্রিও পড়েছিল। তো কাদের ওখানে এরকম মারাত্মক গরম পড়ছে অবশ্যই মানে আমাকে একটু জানাবে। মানে বিশাল, মানে এরকম মানে বোধহয় গরম আগে আমি এরকম মানে কষ্ট পাইনি, সত্যি সিরিয়াসলি বলছি। এরকম এবছর এত গরম হচ্ছে, মানুষ তো মানে পাগল হয়ে যাচ্ছে। মানে এই চান করে আসছে সঙ্গে সঙ্গে মানে ঘেমে একদম কি হাল। তো যাই হোক, আজকে হচ্ছে সানডে বললামই। আজকে মানে বাবা চিকেন দিয়েছে, আমি যেটা দেখলাম। প্রথম ভেবেছিলাম মাটন দেবে, তো আগের রবিবারও প্রচুর গরম পড়েছিল, এই কারণে মাংস দেয়নি। কেন এই গরমে না কোনো রিচ জিনিস খেতে ইচ্ছা করছে না, খালি মনে হচ্ছে জল ঢেলে মানে ভাত খাই, ওইটাই শান্তি। কোনো কিচ্ছু খেতে ইচ্ছা করছে না এত গরমে। আর রোদের টেম্পার দেখো, দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে তোমরা থাকতে পারবে না। মানে আমার বাপের বাড়িতে উঠোনটাতে এত রোদে খা খা করে, মানে এক সেকেন্ডও তোমরা থাকতে পারবে না। এই যে ঘরে আছি এখনো পর্যন্ত ভালো, ঠিক 1:30টার পর থেকে একটাই মানে উঠোনের যে রোদটার যে তাপটা মানে ঘরে ঢুকবে না, থাকা যায় না। মানে দুপুরে 2টো পাখা চলে, টেবিল ফ্যান আবার সিলিং ফ্যান, থাকা যায় না, এত পরিমাণে গরম। তো কি আর বলবো। তো যাই হোক, গরম যখন যেটা তখন তো আমাদের সেটা সহ্য করতেই হবে না। গরমের সময় গরম, শীতকালের সময় শীতকাল। আমার সব থেকে বেশি লাগে শীতকালটা। কার কার শীতকাল ভালো লাগে অবশ্যই বলবে, আমার গরমকালটা একদম ভালো লাগে না। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের চিকেন হবে। তো কি কি রান্না হচ্ছে তোমাদের আমি একটু মেনুটা বলে দিই। আজকে চিকেন হবে আর বোধহয় আমের টক হবে, ব্যাস। আর কিচ্ছু নয়, কেন এই গরমে তো কিচ্ছু ভালো লাগে না। টকটা তবু একটু ভালো লাগছে লাস্টে ভাত দিয়ে খেতে। আর আজকে হচ্ছে আমার আসবে, যদি ভালো লাগে যাবো, কেন এত গরমে বেরোতেও ইচ্ছা করছে না জামা প্যান্ট পরে। আর আমাদের কাল বাদ পরশু মঙ্গলবারে হচ্ছে কালী পুজো, বারোয়ারি কালী পুজো আমাদের শিবতলায়, যেখানে আমাদের গাজন হয়েছিল। তো কালী পুজোটা মিটে গেলে আমি তারপরেই বাড়ি চলে যাবো বৃহস্পতিবার দিক করে। তো আর কি বলবো, অনেক দিন হয়ে গেলো, দেখতে দেখতে 6টা মাস কেটে গেল আমি এখানে আছি। কোথা দিয়ে দিনগুলো কেটে গেলো বুঝতেও পারলাম না। তো চলো, অনেকক্ষণ বক করলাম। আজ সারাদিন কী কী করছি ওইটাই তোমাদের শেয়ার করবো, দেখতে থাকো। আর এদিকে দেখো মা বিছানা গুছিয়ে দিয়ে চলে গেছে। তো চলো। ওই সে বাবা বাটি আইসক্রিম নিয়ে এসেছে। বাটি আইসক্রিম কি করতে নিয়ে এসছে? বাটি আইসক্রিম ফুটিটা খাবো, আমি বাটি আইসক্রিম খাবো না। আর কি আছে দেখি। দাদা ভাই দেখো বাটি আইসক্রিমটা এনেছে, পুরো ঘেঁটে গেছে আইসক্রিমটা। আমি ওই জন্য বলছি এটা তুমি খাবে, আমি আর খাবো না। কি এটা? হ্যাঁ কে রে? এদিকে দেখো পুচকুটা চলে এসছে, মানে তোমার দাদা ভাইকে এত মানে চেনে আর এত ভালোবাসে। আমি আর তোমাদের দাদা ভাই খুবই ভালোবাসি। আমার চান হয়ে গেছে, তো এই একটু আগে চান করে এলাম। তো তোমাদের দাদা ভাই এসেছিল, তোমরা দেখেইছিলে। তো ওর সাথে অনেকক্ষণ গল্প করছিলাম। ওকে বললাম বাড়িতে আসো, বলছে না আর বাড়িতে যাবো না, গরমেও সেই ঘরেও গরম, তার থেকে এখানে দাঁড়া। ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে একটু খেলছিল, ওকে খুব ভালোবাসে, আমিও যেমন ভালোবাসি ও খুব ভালোবাসে। ওই জন্য ওর সাথে খেলে ওই তখন কটা হবে 11টার দিক করে চলে গেল। তারপরে আমি আবার চান করে একদম ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি। আর ফাঁকে তো বেরোবোই না। আর এখন বাজে পুরো 12টা, মানে রোদে খা খা করছে একদম, কি বলবো। তো আমার চান হয়ে গেছে, তো পরে আবার খাওয়া দাওয়া করবো। এখন লেট আছে, মা এখন রান্নাঘরে বাসন মাজছে। তো চলো আর পরে কথা হচ্ছে, খাওয়ার সময় দেখা। আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে দেখো, চিকেন হয়েছে তোমাদের তো বললামই, আর আমের টক করেছি। আমের টকটা দেখাতে তোমাদের ভুলে গেছি। আর এদিকে ভাতও বেড়ে নিচ্ছে মা, আমি বাবা সবাই খাবো একসাথে এখানে দেখো। চলো দুপুরবেলা খেয়ে নিই আমরা। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। তো এই সবে সন্ধ্যা প্রদীপ দেওয়া হলো। তারপরে আমি এখানে দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি। তো যাচ্ছি হচ্ছে একটু হাততলায় যাব, কেন মায়ের আছে আজকে হালখাতা করতে যাচ্ছে। আমাদের কাপড় জামার দোকান আছে ওখানে, ওটা আমার না, ওটা আমার মায়ের। তো মা যাচ্ছে ওখানে হালখাতা করতে, আর আমি যাব হচ্ছে এখানে কটা নাইটি নিয়েছি। সেবারে যাওয়ার কথা ছিল, তোমরা মিনিগুলোকে দেখেছিলে, আমি গেছিলাম কিন্তু কাকিমা ছিল না বাড়িতে, ওই জন্য আমি নাইটিগুলোর মুখ দিতে পারি না, ওইগুলোই আর কি নিয়ে যাচ্ছি। তোমাদের দাদাভাইকে বলেছি হাতলাতে আমার সাথে দেখা করতে, মা তো তখন হালখাতা করবে আর আমি তো তখন ওইগুলো দিয়ে আসবো।
তো এই টুকিটাকি কাজ, এটা না গেলে হচ্ছেও না। আবার আমি তো শুক্রবার দিন বাড়ি চলে যাবো, এবার করে নিতে হবে, ওখানে গেলে আর হবেও না, আমাকে গিয়ে নাইটিগুলো পরতেও হবে। তো এই কারণে ওই তো ওখানে পড়েছে। তো চলো আবার ওখানে গিয়ে তোমার সাথে কথা। এদিকে চলে এসেছি এখন আমরা হালখাতা করতে। তো আমার মা ঢুকেছিল, আমি বাইরেই দাঁড়িয়েছিলাম, আর ওখানে গান চলছিল, ওই কারণে আমাকে ভয়েসটা দিতে হচ্ছে, নাহলে কপিরাইট আসবে। আর এদিকে দেখতে পাচ্ছে সব মানে যেমন হয় আর কি। মায়ের হয়েও গেল, তারপর আমাদের দুজন গেছিলাম বলে দুজনকে আবার ঠান্ডা দিয়েছে, গরমের জন্য সবাইকেই দিচ্ছে। তারপরেই দেখো রানী চলে এসছে, দেখতেই পাচ্ছে নিশ্চয়ই তোমরা বাচ্চাটাকে দেখে চিনতে পেরেছো। ওর মায়ের সাথে এসেছিলো হাততালা, ওর মা বাবা সবার সাথে, আর ও এখন চলে এসছে আমার সাথে, মানে ও আমার সাথে যাবে, ওর মায়ের সাথে আর যাবে না। তো চলো আবার বাড়ি যাই, বাড়িতে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। গুড মর্নিং। তো কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি বলে সেই কখন হবে বাজারের দিকে দেখে তারপর বাড়িতে এসে আমরা ভিডিওটা শেষ করা হয়নি। কেন তোমার দাদাভাই এসেছিলো, তারপর বাচ্চাটা ছিল, ওকে নিয়ে ন্যাংরা ফ্যাংরা করতে মানে কালকে ভুলেই গেছে, যা গরম পড়েছিল। তারপর সবাই মিলে একটু ফাঁকে বসেছিল, সব হুড়োই করতে করতে আর মনেই ছিল না। তো এই একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, উঠে তোমাদের সামনে চলে এসেছি ভিডিওটা শেষ করতে। তো ভিডিওটা যেটুকুনি শেয়ার করি, যেটুকুনি পেরেছি তোমাদের দেখিয়েছি, আশা করি হয়তো ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। যারা নতুন হয়ে আছে আমার চ্যানেলে এখনও, তারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা ফলো করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে দাও। তো চলো সবাইকে টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।